হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল এই 7:30টার মতো। তো ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো ফ্রেশ হয়েই গেছি। তো আজকে জানো তো রান্না করতে করতে একটুখানি মোবাইলে একটুখানি গান চালিয়ে নিয়েছি আর কি, গান শুনছি আর রান্না করছি। তো সকাল সকাল এই গান শুনতে শুনতে রান্না করলে বেশ মনটা ফ্রেশই লাগে। আর আমার তো প্রচুর টেনশন যে হাজব্যান্ডকে সময় মতো সব কিছু করে দিতে পারবো নাকি। তো আজকে করেছি, হাজব্যান্ড আগের দিন রাতে পটল এনেছে, ওই চিংড়ি মাছ দিয়ে পটল আলু তরকারি, আর হচ্ছে পালং শাকের দিয়ে রসুন ফোড়ন দিয়ে নিরামিষ। আর আজকে জানো তো টিফিন করছি না, মেয়ের জন্য রেডি করে রেখেছিলাম। মেয়ে হচ্ছে ময়দা টয়দা মেখে, মেয়ে স্কুল যাবে না বলছে, যেহেতু এক্সাম সামনেই, আর ওই জন্য আর আজকে অত টিফিনের তাড়াহুড়ো নেই। তো মেয়ে ঘুম থেকে উঠলে টিফিন করব। আর আগে হাজব্যান্ডকে রেডি করে দিচ্ছি, হাজব্যান্ড খাবার নিয়ে বেরোবে, অফিস যাবে, টাইম মতো না দিতে পারলে অসুবিধা না। তো আর এইদিকে কী করেছে বলো তো, একটু আমলকি হাজব্যান্ডকে বললাম তুমি একটু পেস্ট করে দাও, তো হাজব্যান্ড একটু পেস্ট করে দিয়েছে। তো আমরা তিনজনেই খাবো। তারপরে রান্না ঠান্না মোটামুটি যখন হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। তারপরে বানিয়ে নিয়েছি একটু অ্যাফ্রেশ। তো অ্যাফ্রেশটা খেয়ে আমি ঘরের যা কাজ ছিল সব করেছি। আর হচ্ছে তোমার ঘরটার মুছে নিয়েছে। আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম। তো শ্যাম্পু করে চুল পুজো টুজো দিয়েছি। চুলটা ভালো করে মোছাও হয়নি, ভেবেছিলাম একটু ছাদে গিয়ে চুলটা আঁচড়াবো আর রোদে একটু শুকাবো। আর আজকে জানো তো ওয়েদারটা একদম মেঘলা, মেঘলা বলতে বৃষ্টি হবে না কি বুঝতে পারছি না। আগের দিন হয়তো রাত্রেবেলা মোবাইলে দেখলাম বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ জেলায় বৃষ্টি হবে, কিন্তু কোথায় কোথায় হবে সেটা উল্লেখ করেনি, কিন্তু কোথায় হবে ঠিক জানি না। কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা সকাল থেকেই না একদম কালো করে রয়েছে। তো আমার তো স্নান হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছি। তো মেয়েকে বললাম তুই একবারে স্নান করে ফ্রেশ হয়ে আয়, তারপরে টিফিনটা বানাই। তো মেয়ে এদিকে স্নান করে ফ্রেশ হয়ে গেছে। তো আমি হচ্ছে চা করলাম। তো মেয়ে আমি দুজনেই খাবো, তার সাথে হচ্ছে একটু খেয়ে একটু বসলাম আর চুলটা একটু ছাড়লাম। চুলটা তাও আঁচড়ানো হয়নি। তো মেয়ে বললো মা আজকে একটু আলুর পরোটা বানাবে। মা কালকে রাতে ঘুগনি পাঠিয়েছিল, তো রাতে একটু রুটি দিয়ে খেয়েছি আর রেখে দিয়েছি। তাই আমি বললাম দেখ রুটি আলুর পরোটা আমি ঠিক মতো বানাতে পারি না। আমাকে বলছে তোমার দিব্যি, তোমার মার দিব্যি, সবার দিব্যি, আমার দিব্যি, আমাকে আলু পরোটা বানিয়ে দাও। কি বলবো বলো? আমি বললাম আমি দেখ একবার না দুবার বানিয়েছিলাম, তাও ঠিক মতো হয়নি, পুট্টু বেরিয়ে গেছে। এবার না যাই হবে। তো প্রেশারে রীতিমতো আলু সেদ্ধ বসিয়ে তারপর পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে টেলে আলুটা দিয়ে একটু লঙ্কা আর একটু নুন আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি আর একটু ধনেপাতা দিয়ে হচ্ছে পুরটা রেডি করে, তারপরে লেচি তো আমার কড়াই ছিল, ময়দা মাখা ছিল রাত্রেবেলা, ওইটা দিয়ে আর কি করলাম। দেখতেই পেলে ফেটে ফেটে যাচ্ছে। বললাম করতে পারি না, বললো মা টেস্টি। আর সত্যি আলু মাখাটা যেহেতু পুরটা ভালো হয়েছিল, তো খুব টেস্টি হয়েছিল। তো আমি 3টে আলু পরোটা বানিয়েছি আর একটা এমনি সাদা রুটি পরোটা বানিয়েছি। তো খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় মেয়ের ছিল পড়া, আজকে পড়তে দিতে গিয়ে বৃহস্পতিবার আগামী দিন। তো ওই যে ফুল নিয়ে এসেছি ঠাকুরের, আর এই যে দেখো স্টিকগুলো নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করো। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।